আওয়ামী সরকারের আমলে যেসব পুলিশ কর্মকর্তা নানা সুবিধা ভোগ করে গড়েছেন সম্পদের পাহাড়, তারাই এখন ভোল পাল্টেছেন। নানা অপরাধে চাকরিচ্যুত কর্মকর্তারা নিজেদের সুবিধা বঞ্চিত দাবি করে ৫ আগস্টের পর বাগিয়ে নিয়েছেন পদোন্নতি। খোদ পুলিশ বাহিনীর মধ্যেই এ নিয়ে চলছে তীব্র সমালোচনা। বিশ্লেষকরা বলছেন, সব আমলে সরকারের কাছের লোক হতে চাওয়াদের চিহ্নিত করতে না পারলে পুলিশে কার্যকরী সংস্কার অসম্ভব। আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচিত সেসব কর্মকর্তাদের নিয়ে আব্দুল্লাহ তুহিনের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বছরের পর বছর কাজ করেছেন শেখ হাসিনা সরকারের অন্যায় আদেশ বাস্তবায়নে। অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন দানব হয়ে ওঠা পুলিশের শীর্ষ কর্মকর্তা বেনজিরের। তিনি ১৫ ব্যাচের সাবেক অতিরিক্ত ডিআইজি ব্যারিস্টার জিল্লুর রহমান, একই ব্যাচের সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধু। সেই সুবাদে সন্তানের অসুস্থতার কথা বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে নিয়েছেন মোটা অঙ্কের অনুদান। দিনের পর দিন কর্মস্থলে অনুপস্থিত থাকা ও অসুস্থতার কারণে গ্রামের বাড়িতে থাকার কথা বলে মাসের পর মাস বিদেশে অবস্থান করার বিষয়টি ধরা পড়ে বিভাগীয় তদন্তে। এছাড়াও ক্ষমতার অপব্যবহার, প্রতারণা সহ একের পর এক অপরাধের কারণে বরখাস্ত হয়েছিলেন ২০২১ সালে। ৫ আগস্টের গণবিপ্লবে সরকার পতনের পর সেই কর্মকর্তাই এখন ভোল পাল্টে চলে এসেছেন সামনের সারিতে। বিএনপিপন্থী বঞ্চিত পুলিশ কর্মকর্তা পরিচয়ে রাষ্ট্রপতির নির্বাহী আদেশে চাকরিতে ফিরে প্রথমে পুলিশ সুপার এবং পরে ডিআইজি হিসেবে পদোন্নতি বাগিয়ে নেন। এমনকি বিএনপির এক শীর্ষ নেতার ঘনিষ্ঠ হওয়ায় ব্যারিস্টার জিল্লুর বদলি ও পদোন্নতি পেয়েছেন বলেও প্রচার চালাচ্ছেন। আমার নামে বিভাগীয় মামলা থাকলে আমাকে যেন চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দিয়ে দিছে। অবসর দেওয়া মানে তো মামলা শেষ। অনুপস্থিতির বিষয়টা যেটা প্রমাণিত হয়েছিল, আপনি বেতন ভাতা দিয়েছেন না বলে বিদেশে গিয়েছেন, এই ধরনের এগুলো কি সব কি ডিসমিস হয়ে গেছে? ওই কারণেই তো আমাকে চাকরি থেকে ডিসমিস করলো। তাহলে নতুন করে কোন বিবেচনায় আপনাকে আবার চাকরি দেওয়া হলো? সেটা চাকরি যারা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা জিজ্ঞাসা করেন, স্বরাষ্ট্র সচিবকে জিজ্ঞাসা করেন। এমন আরেক কর্মকর্তার নাম গোলাম রসুল, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি। সবশেষ বঙ্গবন্ধু কর্নার নির্মাণ, বঙ্গবন্ধু বন্দনা, পুলিশ গবেষণা ও উন্নয়নে বঙ্গবন্ধু সেন্টারের প্রস্তাব তৈরি করেন নিজ উদ্যোগে। এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশ কাটিয়ে সরাসরি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়ে নিজেকে সরকারের একনিষ্ঠ প্রমাণে ছিলেন মরিয়া। অনুষ্ঠান তো একা করার সুযোগ নেই, অনুষ্ঠান তো এটা ঠিক না। না মানে আপনার সিনিয়রদের পরামর্শ ছাড়াই, তাদের সাথে পরামর্শ না করে সরাসরি মন্ত্রণালয়ে দিয়ে আসতেন? না, এটা সুযোগ নেই। যদিও পুলিশ সদর দপ্তর বলছে, বিগত সরকারের আমলে যাদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অপকর্মের অভিযোগ রয়েছে, কোনোভাবেই তাদের প্রশ্রয় দেওয়া হবে না। আমাদের যে কোনো ল্যাপস যদি হয়, অস্বাভাবিক এবং হয়েছে, সেই ল্যাপসের ক্ষেত্রে একটা যে বিধান আছে, ফৌজদারি কার্যবিধি, সার্ভিস রুলস, সেগুলি আলোকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা এটি চলমান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের মতে বিষয়টি যথেষ্ট উদ্বেগের। নিয়োগ, পদোন্নতি, বদলি, এই পুরো প্রক্রিয়ার মধ্যে সম্পূর্ণভাবে বস্তুনিষ্ঠতা, যোগ্যতা, দক্ষতার উপর ভিত্তি করে নির্ধারিত হবে। এখানে পরিচয়, কে কোন জেলা থেকে আসছে, কার কোন রাজনৈতিক আনুগত্য বা কার পরিবারের কোন ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল বা ছিল না, এই ধরনের বিবেচনায় যদি পুলিশের মতো প্রতিষ্ঠানে নিয়োগ হয়, তাহলে সেটা কিন্তু আমরা যেই সংস্কৃতি থেকে সরে এসে নতুন বাংলাদেশের কথা ভাবছি, প্রত্যাশা করছি, বা ছাত্র জনতা যে আলো দেখাচ্ছে, স্বপ্ন দেখাচ্ছে, সেখানে সেই স্বপ্ন পূরণ কিন্তু সম্পূর্ণভাবে দুলিশাত হবে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।